গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মৌ। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। নতুন দিন, নতুন সকাল, তাই নতুন ভিডিও, তাই না বলো? তো যাই হোক, আজকে সকালে কোনো বাসি কাজ শেয়ার করলাম না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এটা কিন্তু গত বৃহস্পতিবারের ভিডিও। হ্যাঁ, তো যেহেতু আজকে ঠাকুর পাতবো, তো 1 মাস পরে ঠাকুর পাচ্ছি, কি আর বলি। তোমাদের দাদা তো ওই বাড়িতে যাওয়ার সময়ই পাচ্ছিল না, ঠাকুরের সিংহাসন আনা হয়েছিল না, তো যাও বা নিয়ে আসলো, তারপর হচ্ছে রং টং করে দিল তো সিংহাসনে, তো সেই কারণেই আরও 2 দিন লেট হলো। তো যাই হোক, আমি কিন্তু 1 সপ্তাহ পরে ভ্লগ দিচ্ছি, মিনিমাম 5-6 দিন পর। তার কারণ হচ্ছে আমার ফোনটা না স্ক্রিনের ওপরে একটা দাগ পড়েছিল। আমার আগের চ্যানেলে ভিডিওটা দেয়া আছে। তো যাই হোক, তো সেজন্যই না ফোনটা কোম্পানির ঘরে দেয়া ছিল, তো সেই কারণেই অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। মনটা না খুব ছটফট করছিল, জানো তো, একদম ভালো লাগছিল না। তো এর মধ্যেই অনেক কিছু ঘটে গেছে। তো যেমন ধরো, আজকে পুজো দিতে দিতে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো আগামীকাল থেকে না তোমরা একটা অন্যরকম ভিডিও পাবে। তো যেমন ধরো, এই ধরো ফোনটা আমার মানে একটু ডিস্টার্ব ছিল, তো সেই কারণে দেয়া হয়েছিল, সেটা তো তোমাদের আগেই বললাম। তারপরে ধরো আমি একটা কাজে ঢুকেছি, তো সেটা হচ্ছে আমি 6 তারিখেই কাজে ঢুকেছি, আর 6 তারিখেই কিন্তু ফোনটা আমি দিয়েছি। ওর জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটা বুটিক সেন্টারে ঢুকেছি, ফ্যাশন ডিজাইনার একটা বুটিক সেন্টারে। তো পুজোর মধ্যে তো তো বোঝোই তো, সংসারের সমস্তটা তোমাদের দাদার একার ওপরে। তারপরে এখন ঘর ভাড়া এসছি যেহেতু, তো সবটাই তো তোমরা জানো, মেয়ের পড়াশোনা, অনেক কিছুরই ব্যাপার আছে, সব কিছু তো আর ভেঙে বলতে হবে না। তো সেই কারণেই তো কাজটা যখন পেয়েই গেলাম, তো ঢুকে পড়লাম। তো আমার এমনি মোটামুটি কাজ জানা আছে, আমি তো আগেও বিয়ের আগে তোমাদের দাদার সাথে তো আমার পরিচয় হয়েছিল, তো এই সেলসম্যানের জায়গা থেকেই না, কাপড়ের দোকানে ও কাজ করতো, আমিও ঢুকেছিলাম গার্মেন্টসে, তো সেখান থেকেই পরিচয় হয়েছিল। তো মোটামুটি আমার কাজ জানা আছে, কাজ আমার অনেক কিছুই জানা আছে, পার্লারের কাজ শেখা আছে, বিউটিশিয়ান মানে একই হলো, তারপর মেকআপ আর্টিস্টের কোর্স করা আছে, তারপরে আমি এই সেলসম্যানই জানি, ডোর টু ডোরও আমি কাজ করেছি, অনেক কিছুই করেছি, কাজ অনেক কিছুই জানা আছে। তো যাই হোক, তো কাজটা যেহেতু পেয়ে গেলাম, তো আর কিছু মানে চারিদিকে না তাকিয়ে না কাজটায় ঢুকেই পড়লাম। তো কালকের থেকে, আগামীকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব, ফোনটার জন্য শেয়ার করতে পারিনি। তো একটা অন্যরকম ভিডিও, সকালবেলায় উঠে রান্নাবান্না সেরে, সংসারের সমস্ত কাজ সেরে ওই 11টা 11:30টার মধ্যে চলে যাই, আর হচ্ছে 8টা পর্যন্ত ডিউটি। কিন্তু 8টার সময় তো এখন আসতে পারবো না, যেহেতু পুজোর বাজার। তো এখন মোটামুটি আস্তে আস্তে আমার 9টা বাজছে, মানে 9টা 9:30 বাজছে দোকান থেকে বেরোতে বেরোতে। তো এই বাড়িতে তো কোনো অসুবিধা নেই, পাশের ঘরেই দিদা আছে, দাদু আছে, মেয়েরও কোনো অসুবিধা নেই। তো সেজন্যই আর কি আরও ঢুকলাম। তো বাড়িটাও অনেক সেফটি আছে, মেয়ে যেহেতু বড় হচ্ছে, তো মেয়ে বলল যে মা তুমি করো, আমার কোনো অসুবিধা নেই, আমাকে নিয়ে চিন্তা করো না। তো সেই কারণেই আর কি করলাম, মানে ঢুকলাম। দিদা দাদুকে বললাম, বললো হ্যাঁ মেয়ে নিয়ে কোনো চিন্তা করো না, স্যার পড়াতে আসে, আমরা রয়েছি, তোমার কোনো চিন্তা নেই, মেয়ে সারাদিন বাড়িতে থাকবে, তোমার চিন্তা নেই। আর সকাল থেকে তো মেয়ে ধরো তোমাদের দাদার সাথে স্কুলেই চলে যায়, আস্তে আস্তে 4:30 বাজে, তারপরে পড়তে টড়তে বসবে। হ্যাঁ, উঠে কিছু দুধ টুধ গরম করে খেয়ে পড়তে বসবে, তারপর ধরো আমি চলেই আসবো। তো এই আর কি, এখন অনেকটাই বড় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মেয়ে কিন্তু বাড়িতে নেই। আমি যে এখন ভিডিওটা মানে এডিট করছি, আজকে হচ্ছে মঙ্গলবার, রাত্রেবেলা আমি ভিডিওটা এডিট করছি, তোমরা বুধবার ভিডিও পাবে, এটা গত বৃহস্পতিবারের ভিডিও। তো মেয়ে গেছে বোনের বাড়িতে, মা নিয়ে গেছে। তো বুধবার দিনকে মেয়ে চলে আসবে, মানে আস্তে আস্তে রাত হবে, তো মাকে বলে দিয়েছি যে এসে ওরা মনে হয় বোনের বাড়ি সোদপুর, তো ওই লেডি স্পেশালটা ধরে আসবে, তো বলেছি তুমি বা বাবা আমার দোকানে দিয়ে যেও। তো হাঁটা পথেই, খুব একটা দূর নয়, কোনো সময় হেঁটেও যায়, টুকটুকিতে যেতে হয় না, কাছাকাছি, মানে তোমাদের দাদার দোকান থেকে একটু যেতে হয়, তো হাঁটা পথেই। তো যাই হোক, এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, মানে এই তো এইগুলোই। যাই হোক, তো মেয়েও বাড়িতে নেই, তো মনটা একটু মাঝে মাঝেই দোকান থেকে বাড়ি আসলেই তোমাদের দাদারও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, তো কী আর করা যাবে। যাই হোক, তো ওরও একঘেয়ে হয়ে গেছিলো।
তো বোন তো থাকবে না এখানে, মানে বোনের বর তো মানে যে চাকরিটা করে সেখানে হচ্ছে পোস্টিং হয়েছে আসামে, গুয়াহাটিতে। তো বোনকে পুজোর মধ্যে নিয়ে চলে যাবে, তো সেই কারণে মা একটু দেখা করতে গেল। তো বোন বারবার বলেছে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, তো সেই কারণেই আরও মেয়েকে পাঠালাম। তো যাই হোক, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। হয়তো অনেকেই ভাবছো, ইতিমধ্যে অনেক কমেন্টও এসছে ফোনটা বাড়িতে আনার পরে দেখলাম যে কেন ভিডিও টিডিও দিচ্ছি না। আমার অনেক প্রিয় মানুষরা যারা আমাকে ভালোবাসে, আমার বন্ধু বান্ধব, তারপর ধরো আমার দিদি বোন যারা আছে, তো তারা আমাকে কমেন্ট করছে যে বুনু কেন ভিডিও দিচ্ছ না, বা দিদি কেন ভিডিও দিচ্ছ না। তো তাদেরকেও সবটা শেয়ার করলাম। তো যাই হোক, তো তারপর দেখো বৃহস্পতিবার, আজকে ঠাকুর পাচ্ছি, পুজো করে নিচ্ছি, কি ভালো লাগছে তাই না বলো? সত্যি জানো তো, সংসারে যত কিছুই করি না কেন, ঠাকুর পুজো না দিলে কিন্তু সংসারটা যেন সংসারই মনে হয় না, তাই না? তো কালকের থেকে একটা অন্যরকম জীবন মানে হয়েছে এক সপ্তাহ আগেই, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করবো আমি কালকে থেকে। তো নতুনভাবে সব কিছু মানে নতুনভাবে একটা অধ্যায় যেন শুরু হলো। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবটাই মানে মানিয়ে গুছিয়ে নিয়ে তো চলতে হবে। তো মনটাও ভালো লাগছে, আরও কাজের মধ্যে থাকছি, অনেক রকম চিন্তাভাবনা হলেও মানে মনটা ফ্রি থাকছে। আর মেয়েও দেখছি কোনো অসুবিধার মধ্যে নেই, মেয়েরও ভালো লাগছে। তো যাই হোক, ফোন টোন করা হয়, কথা বলা হয়। তোমাদের দাদা তো দুপুরবেলায় বাড়িতে আসেই, ও তো 1 ঘন্টা থাকেই বাড়িতে, কোনো অসুবিধা নেই। তো দেখো পুজো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? তো মা লক্ষ্মী পাতলাম। তো মায়ের এখানে কিছু পাতিনি, তবে দেখি একটা লাল কাপড় টাপড় কিছু এনে না পেতে দিতে হবে, তোমাদের দাদা বললো নিয়ে আসবো। তো খুব সুন্দর লাগলো, বৃহস্পতিবারে পুজোটা অনেকক্ষণই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তো পুজো টুজো দিয়ে দেখো চলে এসেছি হাটে, একটু ইলিশ মাছ নেব বলে। তো হাটে না ইলিশ মাছ সস্তা জানো তো, কিন্তু মাছ কিন্তু খারাপ নয়। আমাদের মানে সচরাচর বাজারে যা ইলিশ মাছের দাম, সে তোমাদেরকে কি বলবো, তোমরা সেটা সবাই জানো। তো সেই কারণেই চলে আসলাম হাটে, বেশ অনেক কয়দিন ধরে খাওয়া হয় না, সে ওই বাড়িতে থাকতে ইলিশ মাছ খেয়েছিলাম জানো তো। তো সেই কারণেই তোমাদের দাদা সকালে বলল যে আজকে ইলিশ মাছ নিয়ে আসো। ঠিক আছে, গেলাম। তো কাজটায় ঢুকে গেছি, এখন তার বাজারঘাট সেরকম হয় না, তোমাদের দাদা না সকালবেলায় গিয়ে নিয়ে আসে। আমাকে আর বাজারে আমি কখন যাব বলো? সকালবেলা উঠে আমি বাসি কাজ সারবো, স্নান করব, পুজো করব, রান্নাবান্না করব, নাকি আমি বাজারে যাব? তো তোমাদের দাদা যেদিন মাছটা আনার হয় তোমাদের দাদা এনে দেয়। তো এই কদিন তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এরপর থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাজারে ঢুকে গেছি, এই বাজার বলছি, হাটে এসেছি, কি সুন্দর লাগছে তাই না বলো? তো এখনও ভিড় হয়নি সেরকম একটা, তবুও ভিড় আছে। জামা কাপড়ের দোকানগুলো দেখতে পারলে, মানে পুজোর মোটামুটি কেনাকাটা শুরু হয়ে গেছে। আর কি বলো তো, এই হাট কিন্তু রাত্রি 9টা-10টা পর্যন্ত থাকে, তোমাদেরকে কি বলি, ভোরবেলা থেকে বসে। কি সুন্দর লাগছে না ড্রেসগুলো? তো ভোরবেলা থেকে বসে রাত্রি 9টা-10টা পর্যন্ত। তারপর দেখো আস্তে আস্তে এদিকে চলে এসেছি, সামনের দিকে জামা কাপড়, তারপরে এইদিকে সমস্ত সবজি, পেঁয়াজ, আদা, রসুন টসুন সমস্ত কিছু। তার ওই দিকটা, যে দিকটা আমি যাচ্ছি, ওই যে লাল কাপড়গুলো দেখা যাচ্ছে, মানে তিরপলগুলো টাঙানো আছে, ওই দিকটায় কিন্তু মাছের বাজার। শুটকি মাছ, তারপর বলে না শুয়োরের মাংস, তারপরে হচ্ছে মানে কি বলবো, ওই যে আর সেই দেশি মুরগিগুলোকে সোনালি বলে বিক্রি করে না, কি বলে, সবই কিন্তু হাটে পাওয়া যায়। তো এর নামই তো হাট, তাই না বলো? তো দেখেছো ইলিশের ছড়াছড়ি বাজারে। আমি এই ইলিশ মাছগুলো নিলাম 350 টাকা করে, দেখেছো তো এই ইলিশ মাছগুলো। সেখানে আমি 230 টাকার মাছ এনেছি। তো এই মাছগুলোই কিন্তু বাজারে কিনতে গেলে 500, 550, 600। তো আমি 350 টাকা করে হাটের থেকে নিয়ে আসলাম, এই কারণেই তো হাটে যাওয়া। তো এত রোদ উঠেছে তোমাদেরকে কি বলবো, ভাদ্র মাসের রোদ, এত শরীরটা খারাপ করছে না। টোটোতে গিয়েছি, টোটোতে এসেছি, আসার পরেই মেয়েকে বললাম কি, বা আমাকে একটু নুন চিনির জল করে দে। আমার এমনিতেই একটু কষার মানে শরীর কষে যাওয়ার সমস্যা আছে, তো খুব শরীরের মধ্যে অস্থির করছিল। তো নুন চিনির জলটা খেয়ে একটু বসে তারপরে রান্নার দিকে আসলাম। তো দেখেছো তো ইলিশ মাছটা খারাপ হয়েছে বলো? তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। 350 টাকা করে নিয়েছি, খুব সুন্দর ছিল মাছটা। আর দেখো মাছের তেলটা, ইলিশ মাছ হলে না আর কিছু লাগে না। তো এই কচুটা নিয়ে এসেছিলাম, দেখে এইটুকু লাগছে, এখানে কিন্তু 800 গ্রাম কচু আছে।
কচুগুলো কিন্তু অনেক বড় বড়, মানে একটা কচু কিন্তু 4টে করে পিস হয়েছে, তোমাদেরকে কি বলি। তো কচুটা আর করলাম না, তো ভাবলাম পরের দিন যেহেতু শুক্রবার আলু কচুর তরকারি করব, তো কচুটা আর করিনি। দেখো ইলিশ মাছের তেলটা ভাজা করেছি, আর হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল করেছি। তো যেহেতু তোমাদের নামানোর সাথে সাথেই ভিডিওটা শেয়ার করেছি, তো তেল ঝাল বলে না, আর হাঁড়িতে রয়েছে ভাত, কিন্তু তেল ঝালটা না বোঝা যাচ্ছে না, পরে না তেলটা বেরিয়েছিল জানো তো। তারপর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে খেতে দিয়ে আমি যাব স্নান করতে। তো সকালে তো একবার স্নান করে পুজো হয়েই গেছে, তোমরা দেখলে। কিন্তু ওই যে বলে না রান্নাবান্না করে কীরকম লাগে, তারপর মাছ টাছ ধুয়েছি করেছি, ঠিক আছে, গা ঘিন ঘিন করে আমার খুব। আমি নিরামিষ রান্না করলেও আবার নাইটিটা ছেড়ে নিই অন্তত গায়ে জল ঢেলে। তো তারপর দেখো মেয়ে খাচ্ছে এদিকে, তোমাদের দাদারও আসার মোটামুটি সময় হয়ে যাচ্ছে, তো আমি স্নান করে আসলাম। তো তোমাদের দাদার আমি একসাথেই খেয়ে নেবো। আর সকালে মেয়ের স্কুল ড্রেসটা কেচেছিলাম, আর 2-1টা নাইটি টাইটি কেচেছিলাম, তো একটু ভেজা আছে। তো স্কুল ড্রেসটা যেহেতু পাতলা, স্কুল ড্রেসটা শুকিয়ে গেছে, তো স্কুল ড্রেসটা ভাঁজ করে নেব। তো মেয়ে খাচ্ছে, মেয়ের সাথেই কথা বলছি। আর বিকালে না যাব একটু মিছিলে, জানো তো। আজকে আর মিছিলে যাব না, শুধু দেখতে যাব। তোমাদের দাদা বলল যে আজকে মনে হয় মোমবাতি মিছিল বেরোবে, অভয়ার যে বিচারের জন্য যে মিছিল সব জায়গায় বেরোচ্ছে, তোমরা সবাই জানো। তো যেতাম জানো তো, আমার তো যেহেতু নতুন চ্যানেল, তো লাইভ এখনও যেহেতু ওপেন হচ্ছে না, যদি লাইভটা ওপেন হতো না তাহলে আমি যেতাম, তো সেই কারণেই আর গেলাম না। তো যাই হোক, তো ওর জন্যই এবার কি বলো তো, তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে, তোমাদের দাদা চলেও এসছে। মেয়ে আমাকে বলল যে মা তুমি খেয়ে নাও, আমি বললাম না, বাবা আসলেই খাবো। দেখো সকালে পুজো হয়ে গেছে, তোমাদের দাদা আবার কত জবা ফুল এনেছে, মানে ওর মালিক কিনেছিল প্রচুর জবা, ফেলে দিচ্ছিল। দিয়ে তোমাদের দাদা বলেছে আমাকে দিয়ে দে, আমি নিয়ে যাই। দিয়ে ওকে আমি বললাম তুমি স্নান করে এসে ঠাকুরের চরণে দিয়ে দাও। তো তোমাদের দাদা আবার ফুলগুলো দিয়ে দিচ্ছে। আর আজ হচ্ছে শিক্ষক দিবস, যেহেতু গত বৃহস্পতিবারের ভিডিও এটা, তো তোমাদের দাদা নিয়ে এসছে একটা গিফট, মানে মেয়ে স্যারকে দেবে তার জন্য। তো যাই হোক, তারপর স্যার পড়িয়ে গেছে, তো স্যার আবার মেয়েকে বিরিয়ানি দিয়ে গেছে। তো আমাকে বলছে মা কি করব, এখন খাবো না রাতে খাবো। এবার ও বিরিয়ানিটা না খুব ভালোবাসে খেতে, তো আমি বললাম তো যা খুশি। বলছে তাহলে এখন একটু খাই আর রাতে খাবো, আমি বললাম ঠিক আছে। তো আমি একটুখানি মুখে দিয়েছি। এবার একটা বিরিয়ানি তো একটা বাচ্চা মানুষের পক্ষে একা খাওয়া কোনো দিনই সম্ভব নয়, তো একটুখানি খেলো আর আমি একটুখানি মুখে দিয়েছি। তোমাদের দাদা ওর কাছ থেকে একটুখানি রাতেবেলা যখন খেয়েছে তখন মুখে দিয়েছে। তো মেয়ে খাচ্ছে, মেয়ে একটুখানি খেলো, তারপরে বেরিয়ে পড়েছি। দেখো পোস্ট অফিস মোড়ে কত মানুষ, দেখেছো, সব মোমবাতি মিছিল। সত্যি মানে মানে কি বলবো, এগুলো দেখলেই না মানে বুকের মধ্যে যেন একটা কেমন যেন একটা কেঁপে ওঠে, তাই না? কেমন যেন একটা মনে হয় যে সত্যি 1 মাস হতে চললো, মানে কবে যে এর কি সমাধান হবে, নাকি এইভাবেই মানুষ মানে মানে লড়াই করে যাবে, এটাই সবসময় ভাবি। তো যাই হোক, লড়াই করতে হলে লড়াই মানুষ করবে, আমরাও করব, কিন্তু যাতে সঠিক বিচারটা যেন সবাই পায়। তো যাই হোক, এমনকি তিলোত্তমার মা বাবাও যাতে পায়, বা প্রত্যেকটা দেশবাসীর মানুষ, মানে সারা পৃথিবী, মানে যেই মানে ঘটনাটার জন্য রাস্তায় নেমে এসেছে, তো সবাই যাতে এই বিচারটা পায়। তো যাই হোক, তো এবার দেখো মোমবাতি মিছিল বেরোচ্ছে। তোমাদের দাদা আমাকে বলল কি তুমি যাবে, আমি বললাম না আর যাব না। বলছে চলো, বেশিটা যায়নি, মানে সদরের মুখ পর্যন্ত গিয়ে না চলে এসেছে। কি বলো তো, ওই যে বললাম যে লাইভটা যদি, মানে এটা কিন্তু নিজের স্বার্থ না, আসলে কি বলো তো, আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না। আসলে তোমরা তো দেখলেই, ওই হাটের থেকে এসে না আমার শরীরটা প্রচণ্ড মানে কেমন, মানে কি বলবো, এত গরম। আমার এমনি একটু কষার প্রবলেম আছে জানো তো, শরীর আমার কষে যায়, তো সেই কারণেই সেই নুন চিনির জল খেলাম। তো আবার অতটা হেঁটে যাওয়া আসা না আমার ঠিক ভালো লাগছে না। দিয়ে তোমাদের দাদা আমাকে বারবার বলছিল, আমি বললাম দেখো আমার শরীরটা যেহেতু ভালো লাগছে না, আমি আর অতটা হাঁটবো না। এবার দেখো যদি লাইভটা যদি করতে পারতাম তাও হয়তো যেতাম, তো সেই কারণেই না আর গেলাম না। তো এটা কিন্তু সবাই চলে এসেছে জানো তো, মিনিমাম আধ ঘন্টা লেগেছে। তো যেহেতু শরীরটা ভাল লাগছে না, তো সেই কারণেই আর ওর জন্য হাঁটলাম না। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তো যাই হোক, তো রাতের রান্না তো আর কিছু নেই, যেহেতু ইলিশ মাছের তেল ঝাল করেছিলাম, রুটি ভালো লাগবে না,
ওর জন্য একবারেই না ভাত করে নিয়েছিলাম। তো 2 বেলা রান্না করা না একদম ভালো লাগে না। তো রাত্রেবেলায় শুধু মাছ আছে, ভাত আছে, ওই খেয়ে নেবো তোমাদের দাদা আর আমি, আর মেয়ের তো বিরিয়ানি আছে। তো অনেকক্ষণ পর আসলাম, আজকে সারা দিন ক্যামেরার সামনে আসিনি। তো সারা দিনের কাজকর্ম ঠিক আছে। আর আগের ভ্লগেই তো তোমাদের বলেছি একদম মন টন ভালো লাগছিল না ভিডিও করতে। আর আমার চোখের অবস্থা দেখো, শরীরটা খুব খারাপ করছিল দুপুরবেলায়, তোমরা দেখলেই সত্যি খুব খারাপ করছিল হাট থেকে আসার পরে। দেখো কীরকম অ্যালার্জিতে ফুলে গেছে। এখন তো কিচ্ছু নেই, এই যে আইব্রুটা করতে গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম এখন করলে আবার পুজোর আগে করতে পারবো, তো সেই কারণেই। তো রাস্তা দিয়ে যাচ্ছি, এই বারোয়ারির সামনে গিয়ে না, বাড়ির থেকেও কিছু হয়নি, বারোয়ারির ওখানে গিয়ে এমন চোখটা চুলকাতে শুরু করলো। এ দেখো মুখের এই যে এইসব সাইড দিয়ে বোঝা যাচ্ছে মনে হয় এখন, এই যে পুরো এখান দিয়ে পুরো একদম গোটা 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 উঠে গেল, পুরো গলা টলা দিয়ে সব দিয়ে। আর চোখটা দেখেছো কেমন ফুলে হয়ে গেল, দেখো বোঝাই যাচ্ছে। এই চোখটা দেখো আর এই চোখটা দেখো। দিয়ে আমার ব্যাগে অ্যালার্জির ওষুধটা আমি কালকে কি করেছিলাম, গতকালকে না অ্যালার্জির ওষুধটা আমি নিয়ে রেখেছিলাম, ভাগ্যিস রেখেছিলাম। দিয়ে পার্লারে গিয়ে বসে ওষুধটা খেয়ে ভুরুটা তুলে তারপর পার্লারে আধ ঘন্টা বসেছিলাম, মানে যাতে ওষুধটা আমার মানে কাজটা শুরু হয়। তো তারপরে আমি বেরোবো পার্লার থেকে, মানে বেরোনোর পরিস্থিতি ছিল না, এই চোখ পুরো বন্ধ হয়ে গেছিলো পুরো ফুলে। তারপর তোমাদের দাদার ওখানে গেলাম, তোমাদের দাদার সাথে দেখা করে চা খেয়ে বাড়িতে এলাম। এসে দেখছি আজকে তো টিচার্স ডে, তো মেয়ের স্যার এসেছিল, এই যে বিরিয়ানি দিয়ে গেছে তোমরা দেখলে, এই যে ও খাচ্ছে। তোমাদের দাদার জন্য একটু রেখে দিল, আর আমি একটু মুখে দেবো, ও খেয়ে নেবে। বলছে রাতে খাবো। রাতে কেন খাবি, রাতে মাছ আছে, ভাত আছে, কালকে শুক্রবার, ওগুলো না খেলে তো কে খাবে বলো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো, বা গুড নাইট দিয়ে দাও।